গণভোটের রায় প্রত্যাখ্যানের মাধ্যমে নতুন ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে বলে অভিযোগ করেছে জামায়াত। সকালে রাজধানীর মগবাজারে দলের জেলা ও মহানগরীর আমির সম্মেলনে এই অভিযোগ করে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, অতীতের চেয়ে নব্য ফ্যাসিবাদ আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, তাই জাতীয় স্বার্থে রাজপথে নামতে হচ্ছে 11 দলীয় ঐক্যকে। আরও জানাচ্ছেন সালাহুদ্দিন কাদের। জাতীয় নির্বাচনের পর জামায়াতে ইসলামীর জেলা ও মহানগরী আমিরদের নিয়ে প্রথম সম্মেলন। সভাপতিত্ব করেন দলের আমির ও সংসদীয় বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। জামায়াত আমির বলেন, সবশেষ জাতীয় নির্বাচন ব্যাপক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জুলাই চেতনাকে ভুলুণ্ঠিত করা হয়েছে। সংবিধানের ইচ্ছেমতো সংশোধনের মাধ্যমে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাতে চাইছে সরকার। গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগ করেন জামায়াত প্রধান। এই মার্কা ইলেকশনে 2008 সালেও হয়েছিল। তো 2008 সালে বোঝাপড়ার মধ্য দিয়ে পিছনের দরজায় যারা প্রবেশ করে ক্ষমতার মসনদে আরোহণ করেছিলেন, তারা তো তাদের পরিণতি বহন করে বিদায় নিয়েছে। এখনও যদি কেউ এরকম করে থাকেন এবং যদির কোনো অবকাশ নাই, ইতিমধ্যে তা প্রমাণিত, তাহলে তাদের পরিণতিও ভিন্ন কিছু হওয়ার কথা নয়। সরকার ব্যাংকগুলোর উপর কালো হাত বাড়াচ্ছে মন্তব্য করে সব অপকর্ম প্রতিরোধে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান জামায়াত আমির। আমাদেরকে যখন সংসদে ন্যায্য বিষয়ে কথা বলতেই দেওয়া হবে না, তখন আমাদের জায়গা থাকে রাজপথ। কারণ আমরা জনগণের দায়িত্ব নিয়ে তো সেখানে ঢুকেছি, জনগণকে কথা দিয়েছি, সেই কথাগুলোর বাস্তবায়ন হচ্ছে না, কথা বলতে দেওয়া হচ্ছে না। এখন তাহলে যেখানে স্পিকারের পারমিশন লাগে না, সেখানেই আমাদেরকে কথা বলতে হবে। ডাক্তার শফিকুর রহমান বলেন, জ্বালানি সহ সংকট নিয়ে লুকোচুরি খেললে পরিস্থিতি উত্তরণ কঠিন হবে। জুলাই চেতনার আলোকে জনগণকে সঙ্গে নিয়ে দেশ চালাতে সরকারের প্রতি আহ্বান তার। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা।